সামনের অবস্থা কি দেখছেন আসলে? সামনের অবস্থা যেটা আমি ওনার কথার ক্লু ধরে একটু বলতে চাই, সেটা হচ্ছে যে 16টি বছর তো আমরা যে ভোটের অধিকারটা হারিয়ে ফেলেছিলাম, সেটার একটা হাঁটি হাঁটি পাপা করে কিন্তু ওদিকে আমরা এগোচ্ছি। এবং আমরা সবাই চাচ্ছি যে একটা সুষ্ঠু নির্বাচন হোক এবং আমরা সেই ভোটের অধিকারটা ফিরে পাই এবং যার যার প্রতিনিধিকে আমরা ভোটটা দিব, তাই তো? এখন দেখেন এখানে দুই একটি দল, তারা কিন্তু যে হয় হোক, ওই যে উনি যেটা বললেন দেশি বিদেশি, অবশ্যই দেশি বিদেশি চক্রান্ত মিলিয়েই তো বিষয়টা ঘটছে। তা না হলে এতদিন আপনারা সবাই এক জায়গায় ছিলেন, এখন হঠাৎ করে আপনি পিআরে চলে গেলেন, উনি গেলেন জুলাই সনদে, ওয়াই? আচ্ছা, তো ভালো কথা, আপনি সেই জুলাই সনদে গেলেন, তা আপনারা এত লাফালাফি করে তো আসল দিনেই তো আপনারা অনুপস্থিত। তাহলে কিছু কেন এই নাটকের কোনো দরকার ছিল? তাই সেদিন আপনারা থাকলেন না, এখন উল্টো বলি ওড়াচ্ছেন। আর এদিকে আপনি যেটা বলছেন পিআর, এই যে পিআর পদ্ধতি আনলেন, এটার বাংলা মিনিংস কি দাঁড়ায়? বাবা ছাড়া সন্তান জন্মদান করা, তাই তো? আপনি জনগণের প্রতিনিধি দাঁড়ান, আপনি ফেল করেছেন, কিন্তু আপনি মসনদে আপনার চেয়ারটা থাকবে। তো এটা তো বাংলার মানুষ তো কখনো এগুলো দেখে অভ্যস্ত নয়। বাংলাদেশের মানুষ কি চায়? যে যেভাবে ম্যানুয়ালি ভোট হয়েছিল সারা জীবন, যেভাবে দিচ্ছে সেই সুষ্ঠু ভোটের অধিকারটা, এবং ডক্টর ইউনূস সাহেব ইতিমধ্যে ডিক্লেয়ার দিয়েছেন, এবং যেভাবেই হোক এই নির্বাচন ফেব্রুয়ারিতে হবেই। তাহলে কেন এই দেশি বিদেশি চক্রান্ত পরে আমরা যে উনি যে বললেন যে আমাদের একত্রিত হয়ে থাকতে হবে, এই একচ্ছত্র জিনিসটা ভেঙে ফেলার যে চক্রান্ত চলছে, তাহলে ওনারা কেন বুঝছেন না? এটা ওনারা কেন বুঝতেছেন না? আপনি এই দেশের নাগরিক হয়তো আপনার বুঝতে হবে যে আমাদেরকে নিয়ে চক্রান্ত করা হচ্ছে, আমাদেরকে ভেঙে ফেলা হচ্ছে। তাহলে এই ভাঙাভাঙির ভিতরে আপনি গেলেন কেন? তাহলে এই 16 বছর একত্রতা একসাথে কেন ছিলেন সেটা বলেন, তার উত্তর থেকে কে দেবে?